আপনাদের বামেদের কথাও শোনাবো। 24 লোকসভায় খাতায় খুলতে পারেনি সিপিআইএম। মীনাক্ষী ফ্যাক্টরও কাজই করেনি জনমানসে। মীনাক্ষীর কেন্দ্র কুলটিতেই সিপিআইএম এর ভোট মাত্র 3%। ক্যাপ্টেন আখ্যা দিয়ে দলের সোশ্যাল মিডিয়ায় প্রচারের যে হিড়িক, তাতে হিতে বিপরীত হয়েছে। প্রশ্ন উঠেছে আলিমুদ্দিনের শীর্ষ নেতাদের অবস্থান নিয়েও। কাউকে 26-এর মুখ্যমন্ত্রীর মুখ বলার মানেটা কি? নিজের বুথে 3% ভোট পেলে রাজ্যের মুখ হবেন কি করে? মীনাক্ষীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সিপিএম এর অন্দরে। মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রতিনিধি। আমরা জানার একটু চেষ্টা করব। মৌমিতা, এই প্রশ্নগুলো উঠছে, কিন্তু মীনাক্ষীকে যখন ক্যাপ্টেন আখ্যা দেওয়া হয়েছে, তাকে সামনে রেখে যখন গোটা রাজ্য জুড়ে একটা কর্মসূচি নেওয়া হয়েছে, তখন এই প্রশ্নগুলো কেন জন্ম হয়নি? এটা কি শুধুমাত্র ফলাফল বা পরাজয়ের পরেই? না, দলের ভেতরে সেই সময় থেকে কিন্তু প্রশ্ন উঠেছিল, এবং সেই সময় প্রশ্ন উঠেছিল বলেই সেই প্রশ্নে কিন্তু বলা যেতে পারে যে আরো বেশি শান এসেছে নির্বাচনের ফলের পর। কারণ সিপিআইএম পার্টি তারা যে ব্যক্তি প্রচারে বিশ্বাস করেন না, তারা তা সবসময় সামনের সারিতে থেকে তারা বলে এসছে যে তাদের আস্থা, তাদের ভিত্তি মতাদর্শ। সেখানে মতাদর্শকে সরিয়ে রেখে ব্যক্তি প্রচার, সেই ব্যক্তি প্রচারের বিরোধিতা কিন্তু অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর যেভাবে রিপোর্ট আসছে, তাতে দেখা যাচ্ছে যে মীনাক্ষীর নিজের যে বুথ, সেই বুথ কুলটি, সেখানেই মাত্র 3% ভোট পেয়েছে সিপিআইএম, এবং তা নিয়ে কিন্তু প্রশ্নের জন্ম দিয়েছে। এবং রাজ্য জুড়ে মীনাক্ষী তিনি প্রচার করেছেন, সেই প্রচার যে আদতে ক্লিক করেনি তা নির্বাচনের ফলে কিন্তু প্রমাণ করছে। এবং খুব স্বাভাবিকভাবে জেলা কমিটিগুলো থেকে রিপোর্ট দেওয়া হয়েছিল, এবং সেই রিপোর্টে কিন্তু বিভিন্ন জায়গায় সেই ক্ষোভের কথা উঠে এসেছে। এবং যেটা আমরা খবর পাচ্ছি যে 19 এবং 20 তারিখ যে রাজ্য কমিটির বৈঠক, সেই রাজ্য কমিটির বৈঠকেও কিন্তু এই নেতৃত্ব এবং তাদের নেতৃত্বের যে বেশ কিছু সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু প্রশ্ন তুলে সরব হতে পারেন একাধিক জেলা। অনেক ধন্যবাদ। মৌমিতা আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।